স্যার এখানে দাঁড়াই কথা বলতেছিল, ওখানে মানে ভূমিকম্প হচ্ছিল, কয়েকজন লোক উঠে দৌড় মারছিল। হ্যাঁ। স্যার বলছিল আল্লাহর উপর ভরসা রাখেন, দৌড়াবেন কেন? ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প, হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ এই আল্লাহরে ডাকেন, এখানে কারো কিছু করার নাই। আমি এমনিতেই দৌড়ানি, এতটা ডিসঅ্যাপয়েন্টেড, যা হয় হোক, ডায়াবেটিক্স লেভেল এত, ডায়াবেটিস 17 হলে আমি থাকি। এই রোগের কারণে আমাদের কেউ চিনতো না, তার বড় ছেলে কে, বড় মেয়ে কে, তার কয়টা ছেলে, এমনকি আমার আম্মাকেও চিনতো না। ডিমেনশিয়া বলে এটা। হ্যাঁ, এবং এখন আলহামদুলিল্লাহ সবাইকে চিনে। আর আমি যেই বাড়তি উপকারগুলো পাইছি সেটার জন্য আমি এতটা স্যাটিসফাইড যে ডায়াবেটিক্স তো আমার ধরা পড়ছে মাত্র 65 দিন কি 66 দিন, 65 দিন, কারণ আমি তো পরের দিন চলে আসছি। বাট আমার 2016 সাল থেকে আমার এজমার প্রবলেম। তো ডক্টর আমি 2-3 বার, আমি পিজিতেও দেখাইছি, এলাকায়ও দেখাইছি, আমাকে এমকাস-10 খাইতাম, আমি কন্টিনিউ চলবে, সারা জীবন চলবে, এটা বলা হয়েছিল। বাট আমি যেদিনকে এখান থেকে আসছি ওই দিনকে থেকেই খাচ্ছি না, তার মানে আজকে 65 দিন খাচ্ছি না, 64 দিন। এবং আপনার কোনো শ্বাসকষ্ট হয় না? শ্বাসকষ্ট হচ্ছে না, অ্যাজমার কোনো ইয়ে হয় না, শ্বাসের ব্যায়ামগুলো করতেছি, হচ্ছে না। আমার গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, ওটাও সলভ হয়ে গেছে। হাতে ব্যথা ছিল, যে ব্যায়ামগুলো শিখাই দিয়েছে আমার ওই ব্যায়ামের জন্য, ওটাও সলভ হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, আমার দেশের বাড়ি পটুয়াখালী জেলায়, আমি থাকি মতিঝিল, আমি একজন মাদ্রাসা শিক্ষক। জি, তো আপনার জার্নিটা খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। জি, আমি স্যারের ভিডিও অনেক আগ থেকেই দেখি। প্রথম সমস্যা হয়েছিল 2024 সালের প্রথম দিকে, আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছিল। তো আমার আব্বাকে সেখান থেকে আমি পিজি হসপিটালে ভর্তি করছিলাম, 2.5 মাসের মতো সেখানে ভর্তি ছিল। তো থাকার পর কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোনো ডক্টর কোনো ধরতে পারতেছে না আসলে কি হয়েছে। সেখানে আমি মোটামুটি একটা হিসাব করছিলাম যে আমার যেই রিপোর্টগুলো দিছে, আব্বার যেই টেস্টগুলো করছে, সেখানে আমার 80,000 টাকার উপরে শুধু টেস্ট। 80,000 টাকা? 80,000 টাকার উপরে, হ্যাঁ, শুধু টেস্ট 80,000 টাকার উপরে। বাট একদম যেদিনকে নিয়ে গেছি সেদিনকে ডক্টর আমাকে নিশ্চিত বলতে পারে নাই তার কি হয়েছে, বাট তারা আরও রাখতে চাইছিল। কিন্তু তারপরে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে নিয়ে গেছি। এর ভিতরে হঠাৎ স্যারের ভিডিও দেখি, এবং একটা ভিডিও আসলো, স্যার একটা সাপ্লিমেন্টের কথা বললো। তারপর ওখান থেকে যোগাযোগ করে ওই সাপ্লিমেন্টটা নিলাম, আমি এখান থেকে অনলাইনে নিয়েছি। তখন আসি নাই, আব্বাকে নিয়ে আসতে বলা হয়েছিল এখান থেকে, কিন্তু আমি নিয়ে আসতে পারি নাই, এতটা দুর্বল, মানে একদম বেডেই উঠতে পারতো না, বেডেই থাকতো সারাক্ষণ, ওখান থেকেই উঠতে পারতো না। তারপরে সাপ্লিমেন্টটা খাওয়ার পর 3 ফাইল খাওয়ানোর পর তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি এখন হাঁটতে পারে, দোয়া করবেন সবাই। এবং আমাদের যারা আমরা ভাই বোন আছি, আমরা এতে অনেক খুশি, কারণ আমার বাবা যে বিছানা থেকে উঠতে পারতো না, এবং একসময় এমনটা হয়েছিল এই রোগের কারণে আমাদের কেউ চিনতো না, তার বড় ছেলে কে, বড় মেয়ে কে, তার কয়টা ছেলে, এমনকি আমার আম্মাকেও চিনতো না। ডিমেনশিয়া বলে এটা। হ্যাঁ, এবং এখন আলহামদুলিল্লাহ সবাইকে চিনে। আর আমার ঘটনাটা হইলো, আমি লাস্ট 2 ইয়ার্স ঢাকার একটা মাদ্রাসায় চাকরি করার সূত্রে বিভিন্ন বাসায় টিউশনি করি, খাওয়া দাওয়ার একটা উল্টাপাল্টা হয়েছে। এরপর টিউশনি থেকে সবাই খাওয়া দেয় না, মানে বিভিন্ন জায়গায় গেলে টেলে প্রচুর উল্টাপাল্টা খাইছি স্যার। আচ্ছা আচ্ছা, মানে সেটাই বলতে জন্যই হয়েছে। আগে ছিল না, আগে তো আমি কঠোর পরিশ্রম করতাম, খেলাধুলা করতাম কলেজ লাইফে, তারপর ভার্সিটি লাইফে। কিন্তু এরপর যে মাত্র 2 বছরে আমি ভাবলাম যে আমি সুস্থ হয়ে গেলাম। আর 2 বছরে এখন বলতে গেলে আমার অনেক গার্ডিয়ান আছে, আপনার ভক্ত, তারা আর টিউশনিতে গেলে খাবার দিবে না বললে। সবাই এত পরিমাণ খাবার দিত, আর খাইতাম, তখন তো আর বুঝতাম না। এরপর হঠাৎ করে দেখি যে মাথাটা একটু ঘুরতেছে বা দুর্বল লাগতেছে বেশি। তো একবার ডায়াবেটিক্স মাপতে গিয়ে আর মাপি নেই, থাক আর মাপবো না, ভালো লাগতেছে না। এরপর এই 25 সালের নভেম্বরের 20 তারিখ হঠাৎ করে সকালে মাপলাম, দেখি কি অবস্থা। তো খালি পেটে দেখি আমার ডায়াবেটিক্স 14+ সামথিং। এরপরে আমি ওখান থেকে মেপে এসি 9:30টার সময় ফোন দিছি, 20 তারিখ এখানে জেকে লাইফস্টাইলে ফোন দিছি। ফোন দেওয়ার পর আমাকে একটা সিরিয়াল দিছে যে আপনি আগামীকাল আসেন, খালি পেটে যেই প্রসেসিংগুলো আছে এভাবে আসেন। তো আমি 21 তারিখে চলে আসছি, আমি অন্য কোথাও ডক্টর দেখাইনি কখনই, আগেও দেখাইনি। ওই ধরা পড়ছি 20 তারিখ, 21 তারিখ চলে আসছি। তারপর এখানে দেখানোর পর এখানে আমাকে ব্লাড সুগার তারা পাইলো 14+, তারপর খালি পেটে ইনসুলিন লেভেল পাইলো তাও 14+, হোমায়ার 9 সামথিং। এটা দেখার পর তো আসলে আমার মানে এত খারাপ লাগছে, মানে নিজে। সবাই হোমায়ার বুঝেন তো না? জি, আসলে তখন রোগ ধরা পর এতটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে ওই সময় যে নভেম্বরের 21 তারিখ কিন্তু ভূমিকম্প হয়েছিল, আমি ওই শোতে ছিলাম। আচ্ছা, স্যার এখানে দাঁড়াই কথা বলতেছিল, ওখানে মানে ভূমিকম্প হচ্ছিল, কয়েকজন লোক উঠে দৌড় মারছিল। স্যার বলছিল আল্লাহর উপর ভরসা রাখেন, দৌড়াবেন কেন? কিন্তু আমি এমনিতেই দৌড়ানি, এতটা ডিসঅ্যাপয়েন্টেড, যা হয় হোক, ডায়াবেটিক্স লেভেল এত, ডায়াবেটিস 17 হলে আমি থাকি, মানে মন মানসিকতা এত খারাপ লাগতেছিল, কোনো কাজই পাইছিল না, যা হওয়ার হবে, বসেছিলাম ওখানে। তারপর
আমাকে এখান থেকে নিয়মকানুনগুলো বলা হইলো, এটা খাওয়া যাবে না, এগুলো বলে দেওয়া হইলো। বাট আমাকে এখান থেকে একটা ঔষধ দেওয়া হয়েছিল যে যদি আপনি খালি পেটে 7-এর বেশি হয় ডায়াবেটিস খাবেন। আমি 2টা খাইছি, কিন্তু আমার আমি পরে ভাবছি যে আমার তো আসলে মেপে খাওয়া দরকার। 3 দিন পর মেপে দেখি আমার আর জীবনে 6-এর বেশি ওঠে নেই খালি পেটে, আলহামদুলিল্লাহ, কখনোই না। আলহামদুলিল্লাহ। তো আপনি যদি সংক্ষেপে বলতেন যে আপনার কয় কেজি ওজন ছিল, কতটা অ্যাচিভ হয়েছে, তারপর হুমায়ুন একটু বললেন কত হয়েছে, এবং আপনি আজকে কতদিন ধরে মানছেন এবং এখন কেমন ফিল করছেন? আজকে আমার মানার 64 দিন। 64 দিন, মানে ডেট হিসাব, দিন হিসাব আছে। হ্যাঁ, আমি ডায়াবেটিক্স আমার কমে গেছে 2-3 দিন পরেই, বাট আমি টেস্ট করিনি, এই জন্য বুঝতে পারি নাই। ওখান থেকে কমেছে, আর কখনো বাড়ে নাই। বাট এর ভিতরে একটা হয়েছে কি, আম্মা একদিন ওই যে আমাদের গ্রামের খাবার খুব পছন্দের খাবার হাঁস রুটি পিঠা, ওইটা বানাইছিল। তো জোরপূর্বক আম্মাকে খুশি করার জন্য না, আমি খাইছি এটা বোঝানোর জন্য যে খাইলে আমার ক্ষতি হবে, তুমি বুঝো। তারপর খাইয়া সকালে খালি পেটে আমি ব্লাড সুগার মেপে দেখাইছি, দেখো 9 পয়েন্ট সামথিং, যেটা আমার কখনো 6-এর বেশি ওঠে নাই। এরপর আর কখনো উল্টোপাল্টা খাবার আমাকে খাওয়ার জন্য সাধে না। মাকে ভালো মতো বুঝাইছে সে। এটা তারপর আমি ওই ফলো আপে আসছিলাম 1 মাস আগে, হ্যাঁ 1 মাসের মতো আগে। তখন আমার ওই যে বললাম হুমায়ার হচ্ছিল 9.9, হ্যাঁ 0.96। মানে এখন আপনার রিপোর্টগুলো ভালো আছে, তাই তো? রিপোর্টগুলো ভালো, ইনসুলিন লেভেলও 4-5-এর ভিতরে, তারপর ব্লাড সুগারও 4-5-এর ভিতরে খালি পেটে। এবং আপনি যদি এবার একটু জাস্ট মানে আমাদের যে সার্ভিসটা আপনার, মানে এই যে বিনামূল্যে আপনি সুস্থ হলেন, কোন সার্ভিসটা বা এটা কেমন লেগেছে খুব সংক্ষেপে যদি? জি আলহামদুলিল্লাহ, আসলে আমার আজকে কাজ ছিল, আমার মাদ্রাসা ক্লাস ছিল, শুধু আমি আসছি এটার জন্য যে আমি উপকার পাইছি, এইটার জন্য আমি গেলে স্যার খুশি হবে, অথবা আরও 5 জন মানুষ দেখবে যে আসলে উপকার পাওয়ার জন্য আসলে কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। আমাদের অনেকের কৃতজ্ঞতা নাই, আমরা কৃতজ্ঞের জায়গা থেকেই আসছি, এখানে কাউরে দেখানোর জন্য না বা শো অফ করার জন্য না। আমি যে উপকার পাইছি এটা আসলে যে স্যার আমি যে কৃতজ্ঞ, এটা বোঝানোর জন্য আমি আসছি। আসলে যারা বিরোধিতা করে তারা যদি মানে এবং এখানে আসে দেখে তারপর মানে, তাহলে আর কেউ বিরোধিতা করবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমি যেই বাড়তি উপকারগুলো পাইছি সেটার জন্য আমি এতটা স্যাটিসফাইড যে ডায়াবেটিক্স তো আমার ধরা পড়ছে মাত্র 65 দিন কি 66 দিন, 65 দিন, কারণ আমি তো প্রতিদিন চলে আসছি। বাট আমার 2016 সাল থেকে আমার এজমার প্রবলেম। তো ডক্টর আমি 2-3 বার আমি পিজিতেও দেখাইছি, এলাকায়ও দেখাইছি, আমাকে MCAS-10 খাইতাম, আমি কন্টিনিউ চলবে, সারা জীবন চলবে, এটা বলা হয়েছিল। বাট আমি যেদিনকে এখান থেকে আসছি ওই দিনকে থেকেই খাচ্ছি না, তার মানে আজকে 65 দিন খাচ্ছি না, 64 দিন। এবং আপনার কোনো শ্বাসকষ্ট হয় না? শ্বাসকষ্ট হচ্ছে না, অ্যাজমার কোনো ইয়া হয় না, শ্বাসের ব্যায়ামগুলো করতেছি, হচ্ছে না। আমার গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, ওটাও সলভ হয়ে গেছে। হাতে ব্যথা ছিল, যে ব্যায়ামগুলো শিখাই দিয়েছে আমার ওই ব্যায়ামের জন্য, ওটাও সলভ হয়ে গেছে। এটার জন্য বেশি ভালো লাগতেছে আর কি, খুব ভালো লাগতেছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ঠিক আছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।